আমরা কম বেশি সকলেই চাটনি পছন্দ করি, সে কোনো অনুষ্ঠান বাড়িতেই হোক বা নিজের বাড়িতেই হোক। খাওয়ার শেষে একটু চাটনি চাই, আর সেটা যদি হয় খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ঠিক খেজুর আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি তৈরি করব। তাহলে তাড়াতাড়ি চলো দেখে নিই। চাটনিটা তৈরি করার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তারপরে কিছুটা পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটার হালকা গন্ধ বেরোলে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো আমি সুন্দর করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই জন্য সামান্য একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিইনি, তোমরা কিন্তু ঢাকা দিয়েই নিতে পারো। এবারে সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে মিশিয়ে নেব। ঢাকা না দিয়ে দেখো কি সুন্দর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। আর টমেটোগুলো সেদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। একটু ফুটে উঠলে আমি খেজুরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দানা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেবো। আর সাথে দেব টুকরো করে রাখা আমসত্ত্ব। আমি ঢাকা দিইনি কেন জানো তো, ঢাকা দিলে না একটু জলটা বেশি হয়ে যায়, মানে জলের পরিমাণটা বেড়ে যায়, তো সেই জন্য ঢাকা না দিয়েই দেখো একদম পারফেক্ট হয়েছে, কিন্তু কোনো রকম পাতলা ভাব আসেনি। এবারে ভালোভাবে ফুটতে দিতে হবে। দেখো চাটনিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার চাটনিটাকে একটু চটপটা বানানোর জন্য একটু ভাজা মশলা অ্যাড করেছি। ভাজা মশলা বলতে এর মধ্যে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, এগুলো সব শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে টেলে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। তাতে কিন্তু দারুণ স্বাদটা হয়। ব্যাস অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে গেল। তোমরা এখানে কাজু কিশমিশটা অ্যাড করে নিতে পারো, আমি এটা স্কিপ করে গেছি। তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।